হুমায়ুন কবির স্টিং ঘিরে রাজনৈতিক তরজা, ফের মনে পড়ল নারদকাণ্ড। তৃণমূলের প্রকাশ করা হুমায়ুন কবিরের স্টিং ফুটেজ ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। এই স্টিং ভিডিও সামনে আসতেই অনেকের মনে পড়ে যাচ্ছে 2016 সালের নারদকাণ্ডের কথা। সেই সময় নারদ স্টিং ভিডিওতে দেখা গিয়েছিল তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, সংসদ, বিধায়ককে টাকা নিতে। পরবর্তীকালে সাংবাদিক বৈঠক করে সেই ফুটেজ প্রকাশ করেছিল বিজেপি, যা রাজনৈতিক মহলে বড় প্রভাব ফেলেছিল। বর্তমান পরিস্থিতিতেও একইভাবে স্টিং ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। আগামী দিনে এই ইস্যু কোন দিকে মোড় নেয়, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। রেশন দুর্নীতি মামলায় তল্লাশি জোরদার, একযোগে 12 জায়গায় ইডি অভিযান। রেশন বন্টন দুর্নীতি মামলায় আজ সকাল থেকে জোরদার তল্লাশি চালাচ্ছে ইডি। কলকাতা, মুর্শিদাবাদ, বনগাঁ ও হাওড়া সহ মোট 12টি জায়গায় একযোগে অভিযান চলছে ইডি সূত্রে জানা গিয়েছে, এই মামলার তদন্তে বসন্ত কুমার সরাফ নামে এক ব্যবসায়ীর নাম সামনে এসেছে। তার সংস্থার নামও তদন্তে উঠে এসেছে বলে খবর। তদন্তকারীদের সন্দেহ, রেশনের সামগ্রী কিভাবে বেআইনিভাবে পাচার করা হতো এবং এর সঙ্গে অন্য কোনো চক্রান্ত জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতেই এই তল্লাশি চলছে। এই অভিযানের মাধ্যমে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করেছে তদন্তকারীরা। ভবানীপুর ও নন্দীগ্রামে ভোটার তালিকা থেকে হাজার হাজার নাম বাদ। ভবানীপুর ও নন্দীগ্রামে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়াকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। ভবানীপুরে মোট 51,005 জনের নাম বাদ গিয়েছে। এর মধ্যে খসড়া তালিকাতেই বাদ 44,770 জন, চূড়ান্ত তালিকায় 2,342 জন এবং বিচারাধীন তালিকায় আরও 3,893 জনের নাম বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে নন্দীগ্রামে মোট 14,462 জনের নাম বাদ পড়েছে। খসড়া তালিকায় 10,604 জন, চূড়ান্ত তালিকায় 398 জন এবং বিচারাধীন তালিকায় বাদ গেছে আরও 3,461 জনের নাম। হুমায়ুন কবির স্টিং কাণ্ডে জোট ভাঙল এআইএমআইএম, ভোটের আগে নতুন সমীকরণ। বিধানসভা ভোটের মুখে বড়সড় বিতর্কে জড়ালো হুমায়ুন কবিরের নাম। তৃণমূলের প্রকাশ করা স্টিং ভিডিও ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনার জেরে বড় ধাক্কা খেয়েছে হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টি। এবার ইস্যুতেই জোট ভাঙার সিদ্ধান্ত নিল এআইএমআইএম। দলের প্রধান আসাদ উদ্দিন ওয়াইসির নেতৃত্বে স্পষ্ট জানানো হয়েছে, হুমায়ুন কবিরের মন্তব্য সামনে আসার পর বাংলার মুসলিম সমাজে নিয়ে যে প্রশ্ন উঠেছে তার সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত থাকতে চায় না। এক্স হ্যান্ডেলে এআইএমআইএম জানিয়েছে তারা জোটে থাকবে না এবং আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একাই লড়বে। এই সিদ্ধান্তে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় আসতে পারে বলে মনে করা হয়েছে।